হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমাদেরকে নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত। তোমাদেরকে আমি আজকে দেখাতে চলেছি পুঁই মেজুরির তরকারি। তো পুঁই মেজুরির তরকারি কিন্তু একটা অনেকের মনে হবে যে এটা আবার কী জিনিস। তো আমাদের এখানে পুঁই মেজুরি বলে, তো তাই জন্য আমি পুঁই মেজুরির তরকারি বলছি। তো এই তরকারিটা বলতে মেনলি পুঁই শাকের যে ফুলগুলো হয়, তো নরম নরম ফুলগুলো ওগুলোকে রান্না, তো অনেকে এগুলোকে ভেজেও খায়। আমরা কিন্তু বাড়িতে ভেজে খাই না। এর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে কি কি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এর সঙ্গে দেওয়া হয়েছে পেঁপে, তার সঙ্গে দেওয়া হয়েছে একটুখানি মূলো, আর হচ্ছে শালগম বলো ওলকপি বলো, যে যেটা দাও। তো শালগমও দিতে পারো, ওলকপিও দিতে পারো। তো সেটা আলু আর বেগুন, তার সঙ্গে সঙ্গে পুঁই মেজরি, সবগুলো কিন্তু আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে, তো তেলের মধ্যে আমি কিন্তু ফোড়ন হিসেবে দিয়েছি কালো জিরে, তেজপাতা, আর তার সঙ্গে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা, আর হচ্ছে একটুখানি আদা বাটা। তো সব দিয়ে আমি ফোড়ন দিয়ে একসঙ্গে কিন্তু এই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দিয়েছি। আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ ওই সময় পাপায়ের কাজ ছিল, তো পাপাই ভিডিওটা বানাতে পারেনি, আর আমাকে যেহেতু রান্না করতে হচ্ছিলো আমি পুরোটা দেখাতে পারিনি। আমি তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি একটু। যারা সবজি জাতীয় জিনিস খেতে পছন্দ করে বা যারা নিরামিষাশী, তারা কিন্তু এটাকে একবার ট্রাই করে দেখতেই পারো, খেতে কিন্তু ভালোই হয়। আর একটু যদি পুরোনো দিনের রান্নার মতো দেখো, তাহলে অবশ্যই এটা তোমাদের ভালোই লাগবে। তো এরপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে দেওয়ার পর আর এপাশে দেখো আমি একটু পালং শাকের তরকারি করছিলাম। তো পালং শাকটাকে একটু শুকনো লঙ্কা আর জিরে এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি কিন্তু অলরেডি কিনা পালং শাকটাকে একটু নেড়ে নেব। তো পালং শাকের সঙ্গে আমি তাতে কিন্তু দেব মেটে আলু, বা আমাদের এখানে চুবড়ি আলু বলে, তো খাম আলুও বলে। তো খাম আলু দিয়েও করতে পারো, চুবড়ি আলু দিয়ে করতে পারো। তো তার সঙ্গে দেওয়া হয়েছিল আলু, বেগুন, আর হচ্ছে বিভিন্ন রকম সবজি একটুখানি দিতে পারো। পুরোটাই কিন্তু প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, এবং ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সিদ্ধ করে নেওয়ার পর তো দুটো তরকারি কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো এগুলো একটু সবজি জাতীয় রান্না, আর এগুলো কোনোটাতেই কিন্তু আমিষ জাতীয় রান্না নয়, এগুলো পুরোপুরি নিরামিষ জাতীয় রান্না। তাহলে এটা আমিষ জাতীয় খাবার যারা খায় তাদেরও খেতে পছন্দ হবে, আর যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম হবে না। তো দুটো খাবারই তোমরা খেতে পারবে। আর আমাদের যেহেতু ওই দিন নিরামিষ তরকারি বা ছিল, তো নিরামিষের দিন লক্ষ্মী পুজো, তো আমরা এই ধরনের সবজি রান্না করে খেয়ে নিয়েছিলাম। আর এগুলো গ্রামের রান্না, আগেকার দিনের মতো রান্না। তো যারা সবজি জাতীয় খাবার খাও, আর যাদের একটু শরীর অসুস্থ, তারা এরকম প্লেন প্লেন জাতীয় খাবার খেতেই পারো। তো এটা দিয়ে নেড়ে নেওয়ার পর একটু কিন্তু এটা ওই ঘন্ট টাইপেরই হবে। তো ওটা নেড়ে নেওয়ার পর একটু বড়ি দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সেই মুহূর্তে বড়ি ছিল না, তাই বড়ি দিইনি। এটার মধ্যে আছে কিন্তু একটুখানি হলুদ, তার সঙ্গে হচ্ছে সর্ষে বাটা, আর একটু লঙ্কা গুঁড়ো। তো সবটাকে আমি মিক্সড করে পুরোটাই দিয়ে দিলাম। তো আর ওতে দু একটা কালো জিরে পড়ে গেছিলো, তাই ওটা কালো কালো দেখাচ্ছিল, তো ওটা দিয়ে দিলাম। আর সেই সবজিতেও আমরা একটু সর্ষে বাটা দিয়েছি, দিয়ে নেড়ে নিয়েছি। তুমি সর্ষে বাটা নাও দিতে পারো। তো সঙ্গে যেহেতু আমি দুটো সবজির জন্য একটাই মশলা করেছিলাম, তো একটু ঝাল ঝাল করবো বলে আলাদা করে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম, আর একটু জল দিয়ে দিয়েছিলাম। কারণ আমি একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি, বা আমার বাড়িতে একটু ঝাল ঝাল খাবারই পছন্দ করে। তো পাপার একটু অসুবিধা হয়, কিন্তু ও খেতে খেতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে নিতে পারো দুটো সবজি, তোমাদের ভালো লাগবে আশা করি। তো এই সবজিগুলো নিরামিষের ক্ষেত্রে ট্রাই করে দেখতে পারো, আর যারা যারা সবজি জাতীয় খাবার খাও তারাও একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই। আশা করি ভালো লাগবে। এগুলো পুরোনো দিনের রান্না, তো এই রান্নাগুলো একবার ট্রাই করে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর কারা কারা ট্রাই করলে তারা অবশ্যই জানিও। দেখো আমি জিরে গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি, তো জিরে দিয়ে দিলে একটু টেস্টটা ভালো হবে।
তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা আর কি কি নতুন ধরনের ব্লগ চাইছো আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সাথে, ততক্ষণের জন্য টাটা।